وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ রাসূল বলতেছে মহিলাদেরকে ঘরে থাকো। কোথায় থাকো? ঘরে থাকো। তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপটা অন্য পুরুষের সাথে কি করিও না, দেখাইও না, প্রদর্শন করিও না। তোমরা কি করো? গোপন রাখো। এখন তুমি আল্লাহ কইতেছে ঘরে থাকতে। আপনারা বলেন নারীকে কিন্তু শয়তান রশি হিসেবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য। আজকে ঘরে বলেন, বাইরে বলেন, রাস্তায় বলেন, দোকানে বলেন, সমাজে বলেন, দেশে বলেন, যেই কোনো জায়গায় বলেন, নারীর খপ্পরে পরেই কিন্তু মানুষ কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু ধ্বংস। আপনারা অনলাইন মিডিয়াগুলো বুঝে দেখেন, নারীর খপ্পরে কিন্তু অনেক পুরুষের জীবন ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে। নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। হাদিস শরীফের মধ্যে এসেছে নারী হচ্ছে গোপনীয় জীব। তোমরা কোথায় থাকো? ঘরে থাকো। নারীরা যখন ঘর থেকে বের হয়, শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয়। এখন তিনি নারীদেরকে আসুন্নাহ ফাউন্ডেশনের নামে নারীদেরকে ঘরে বের করে এনে তিনি কি করতেছেন? কর্মের ব্যবস্থা করতেছেন। এটা কি কোরআনের বিপক্ষে না? বিপক্ষে। কথা বলা কেন? বিপক্ষে। এটা কি কোরআন হাদিসের এগেইনস্টে যায় না? আজকে যদি সাধারণ কোনো মানুষ যদি বলতো তাহলে তো আমরা মেনে নিতাম, কিন্তু আপনি তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় শায়েখ। কথা কয় না? আগে ভুল বললাম? হ্যাঁ। তাদের অন্যায়ের শেষ নাই। সেই অন্যায় মানুষের ঈমান এবং আমল দুটোকে ধ্বংস করে দেয়। এই নিয়ে আমি আজকেও আসার সময় কিতাব দেখে আসছি। যদি কেউ আমার কাছে দলিল চাই, রেফারেন্স চাই, আমি একবার স্পষ্ট করে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার সাদকায় দিয়েছেন। এখানে বিষয় হলো আরেকটা বিষয়, এই শায়েখেরা কিন্তু এখন নারীদেরকে কিন্তু নামাজ পড়ানোর নামে কিন্তু আরেকটা কৌশলে ঘর থেকে বের করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মহিলারা যাইয়া মসজিদে জামাত পড়বে। আরে জুমার দিনের মতো, জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য আর কিছুই নাই। নারী এবং পুরুষ সৃষ্টিগতভাবে যেমন আলাদা, শারীরিক গঠনও আলাদা, আমল আখলাকের ক্ষেত্রেও তাদের দুজনের পন্থাটাই আলাদা, ঠিক কিনা? পুরুষরা বাইরে বের হবে, নারীরা ঘরে থাকবে। পুরুষরা উচ্চ গলায় কথা বলবে, নারীরা আস্তে কথা বলবে। কথা বলে না কেন? পুরুষরা নাভি বরাবর, নাভি থেকে নিচের অংশ ঢেকে রাখবে, মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। এখানে কি পার্থক্য আছে না? পুরুষরা নিয়ত বাঁধবে। কি বাঁধবে? পুরুষরা নিয়ত বাঁধবে। তার মানে আমাদের হচ্ছে নিয়ত বাঁধা, আর মহিলাদের হচ্ছে নিয়তের নামে হাত রাখা। তাহলে পার্থক্য আছে না? নাই? আল্লাহ রাসূল বলেছেন, ঈদের নামাজ, জুমার নামাজ যেহেতু তাদের উপর ওয়াজিব নয়, তাহলে তাদের কোন জামাতের উসিলায় বের হওয়া তাদের জন্য জায়েজ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার জামানায় তিনি একদিন দেখলেন এক মহিলা জুমার দিনে মসজিদে ঢুকে পড়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ঘর থেকে, মসজিদ থেকে বের করে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে তোমার জন্য এই মসজিদ থেকে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর। সুবহানাল্লাহ বলে না? একজন নারী তার ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে উত্তম হলো তার ঘরের অভ্যন্তর। তার মানে তুমি বারান্দাও নামাজ পড়তে পারবে না, এটার চাইতে উত্তম হলো তোমার পার্সোনাল যে রুম, সেই রুমে নামাজ পড়া। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল বলে গিয়েছেন, পৃথিবীতে পুরুষের জন্য নারীদের চাইতে আর কোনো ফিতনা, তিনি এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো অভিশাপ বা ফিতনা তিনি রেখে যায়নি। তাহলে আপনারা মনে করেন সেই নারী ঘর থেকে বের হয়, আর তারা তো ফিতনা। এই যে শায়েখরা, আমরা কিন্তু ফিতনা। আমি যদি বলবে আমি বড় কথা বলি বা আমি অহংকার করি। এই যে আমেরিকা থেকে, লন্ডন থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইতালি থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হুজুর এই বিষয়ে কথা বলেন, হুজুর এই বিষয়ে কথা বলেন। অলরেডি আমি মহিলারা জামাত পড়তে পারবে কিনা, মহিলারা বাহিরে নামাজ পড়ার চাইতে তার ঘরে নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরেকটা মজার হাদিস, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে খুব পছন্দ করি। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আমি জানি তুমি আমার সাথে নামাজ পড়তে খুব পছন্দ করো, কিন্তু তোমার আমার সাথে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরে নামাজ পড়া। তাহলে আপনারা বলেন, এই সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূলের চাইতে দামি কি আছে? আমার রাসূলের চাইতে দামি সৃষ্টি জগতে আর কোনো সৃষ্টি আছে? না। আমার রাসূল বলে তুমি আমার সাথে নামাজ পড়ো না, তুমি তোমার ঘরের অভ্যন্তরে চলে যাও। ওদের কত বড় স্পর্ধা। ওরা নারীদেরকে বলে, আমি আমার মা বোনদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা হচ্ছেন ফুল। ফুল কিন্তু গাছে এবং ফুলদানিতে মানায়, অন্য কোথাও কিন্তু ফুল সুন্দর নয়। কথাকে ঠিক না? আমার কথাকে ঠিক আছে? হাদিস শরীফের মধ্যে আমি বলবো নারীরা হচ্ছে কি? আমি বলি নারীরা হচ্ছে ফুল, কারণ এখান থেকে কি আসে?
পরবর্তী প্রজন্ম আসে না আসে। আমি আমার মা বোনদেরকে বলবো, এই তথাকথিত সাহেবদের কথা শুনে মসজিদে যাবেন না। আজকে নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা আজকে লাঞ্ছিত হচ্ছে, নারীদের স্থিরতাহানি হচ্ছে, শুধু একটা মাত্র কারণ, তারা বেপরদাশীল ভাবে সময় অসময়ে তারা ঘর থেকে বের হয়ে থাকে। নারীরা যে রমজান মাসে আমাদের বাসা থেকে রাস্তাঘাটে বারান্দা দিয়ে আমার মা আমাকে একদিন বলতেছে, বাবা তুমি একদিন দেখো তুই রাস্তা দিয়ে কিভাবে মহিলা দলে দলে নামাজ পড়তে চায়। পরে আমি আমার মাকে কিতাব খুলে দেখালাম। তো এই জন্য আমি বলছি, তারা কিন্তু এই ধরনের গোলামি করছে, এই ধরনের মানবিক কাজ করছে, আর বলতে পারবো তাদের বিরুদ্ধে। আজকে আমি আমার মূলত কিন্তু ওই যে সাহেবদের বিরুদ্ধে আমার আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে সাহেবদের যে বক্তব্যের বিরুদ্ধে আমার আলোচনা। আমার বলতে কোনো ব্যক্তির সাথে কি নাই, দ্বন্দ্ব নেই, কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, আমি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে, রাসূলের কথা অনুযায়ী আমাকে কি করতে হবে? সাধারণ মানুষের ঈমান বাঁচানোর জন্য আমাকে কথা বলতে হবে। আল্লাহ রাসূল এটাও বলেছে, ওয়ানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহ রাসূল বলেছেন কি, দেখেন আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূলকে গালি যারা দিবে, কি দিবে? তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। কি করে ফেলো? তাদেরকে হত্যা করে ফেলো। আর সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা দিবে। কতটা গুরুত্ব সহকারে নবী সম্পর্কে ভাবতে হবে, অসংখ্য অগণিতবার গবেষণা করে নবী সম্পর্কে কথা বলতে হবে। কারণ নবী সম্পর্কে যদি কোনোভাবেই কোনো শব্দ যদি কি হয়ে যায়, নবীকে অবমাননাকর হয়ে যায়, নবীকে অসম্মানজনক হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার এই আমল দিয়ে কোনো ফায়দা হবে না।